Feel for philosophy. Feel the thought, think the feeling. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 2025 সেট পরীক্ষার দর্শন বিষয়ের 21 থেকে 30 এই 10টি প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। ডেসক্রিপশন বক্সে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারবেন। দর্শনের প্রশ্নগুলো জানেন তো অনেক সময় ধাঁধার মতো মনে হয়। শুধু সঠিক উত্তরটা খুঁজে বের করাই সব না, আসল মজাটা হলো সেই উত্তরের পেছনের যে চিন্তার জগৎটা সেটা আবিষ্কার করা। আজ আমাদের হাতে আছে পশ্চিমবঙ্গ সেট পরীক্ষার দর্শন বিষয়ের 10টা প্রশ্ন। আমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নেব না, ঠিক তাই। আমাদের লক্ষ্য হল প্রত্যেকটা প্রশ্নের গভীরে ডুব দেওয়া। আমরা বোঝার চেষ্টা করব, ধরুন প্লেটো কেন মনে করতেন যে বরফ সাদা, এই কথাটা জ্ঞান নয়, অথবা স্পিনোজার কাজে ঈশ্বর কেন জগতের বাইরে থাকা কোনো কারিগর নন। আমার মনে হয় এই আলোচনাটা পরীক্ষার্থীদের জন্য তো বটেই, যারা দর্শন ভালোবাসেন তাদেরও চিন্তার খোরাক যোগাবে। চমৎকার। তাহলে চলুন প্রাচীন গ্রিসের একাডেমি থেকে শুরু করে একেবারে আধুনিক বায়োএথিক্স ল্যাব পর্যন্ত একটা দারুণ সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম প্রশ্নটাই প্লেটোকে নিয়ে, আর এটা বেশ চমকপ্রদ। অ্যাসারশন বা বক্তব্য এই বলছে, প্লেটোর কাছে বরফ সাদা এ বাক্যটি জ্ঞান নয়। এটা শুনেই তো একটা খটকা লাগে, কারণ বাক্যটা তো সত্যি। হ্যাঁ, সাধারণ জ্ঞানে তো বটেই, কিন্তু প্লেটোর জগতে জ্ঞান বা অ্যাপিস্টিমে শব্দটার অর্থ অনেক অনেক গভীর। তার মতে জ্ঞান হতে পারে শুধুমাত্র সেই সব জিনিসের যা শাশ্বত, অপরিবর্তনীয়, নিখুঁত, অর্থাৎ তার যে বিখ্যাত আকার বা ফর্মসের জগৎ সেখানকার বিষয়। যেমন ধরুন ধার্মিকতা বা সৌন্দর্যের যে আদর্শ ধারণা, সেটাই হলো জ্ঞানের বিষয়। তার মানে আমাদের এই যে ইন্দ্রিয় দিয়ে দেখা আর ছোঁয়ার জগৎ, যেখানে সবকিছুই তো বদলাচ্ছে, সেটা জ্ঞানের জগৎ নয়। তাহলে বরফ সাদার সমস্যাটা কি? সমস্যাটা হলো বরফ একটা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু। এটা তো গলে জল হয়ে যায়, বাষ্প হয়ে যায়, এর অবস্থা পরিবর্তনশীল। প্লেটোর কাছে যা কিছু পরিবর্তনশীল তা নিয়ে আমাদের যা হয় তা হল মতামত বা ডকসা, জ্ঞান নয়। আচ্ছা, জ্ঞান হতে গেলে তার ভিত্তি হতে হবে স্থায়ী ও অপরিবর্তনীয়। তাহলে প্লেটোর কাছে জানা মানে শুধু সঠিক তথ্য থাকা নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা, তাই না? এমন কিছুর সাথে যা চিরস্থায়ী। একদম ঠিক ধরেছেন। এটা একটা চমৎকার উপায় বিষয়টা ভাবার। তাই অ্যাসারশন এ সত্যি, কিন্তু প্রশ্নটির রিজন বা কারণ হিসেবে বলা হয়েছে ইট ইজ ফুল অফ অ্যাম্বিগুইটি অ্যান্ড আনসার্টেনটি, অর্থাৎ এটি অস্পষ্টতা এবং অনিশ্চয়তায় পূর্ণ। এই কারণটা কি ঠিক? আমার তো মনে হয় বরফ সাদা কথাটা বেশ স্পষ্ট। এখানেই ভুলটা, কারণটা একদমই ভুল। প্লেটোর আসল যুক্তি অস্পষ্টতা নয়, বরং ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর সত্তাগত নিকৃষ্টতা বা অন্টোলজিক্যাল ইনফেরিয়রিটি। শব্দটা একটু কঠিন শোনালো, তাই না? হ্যাঁ, একটু সহজ করে বললে প্লেটোর মতে আমাদের এই চেনা জগতের জিনিসগুলো আসলে আসল জিনিসের একটা ছায়া মাত্র। তাই তাদের সত্তা বা রিয়ালিটির মান অনেক কম। ফর্মসের জগতের তুলনায় তারা নিকৃষ্ট। তাই এ সত্য, কিন্তু আর মিথ্যা। সঠিক উত্তর হল সি। বেশ, প্লেটোর আদর্শ জগৎ থেকে বেরিয়ে এসে এবার আমরা একটু বাস্তব তথ্যের দিকে নজর দিই। পরের প্রশ্নটা অনেকটা স্পিড রাউন্ডের মতো, যেখানে কয়েকজন বিখ্যাত দার্শনিক আর তাদের সেরা কাজগুলোকে মেলাতে হবে। ছিলেন এরপর আছে বি অন নেচার। এটা প্রাক সক্রেটিস দার্শনিক হেরাক্লিটাসের কাজ, যিনি বলেছিলেন একই নদীতে দুবার পা রাখা যায় না। পরিবর্তনই জগতের মূল সত্য, এই ছিল তার দর্শন। ঠিক। তারপর সি দ্য সিম্পোজিয়াম, প্লেটোর অন্যতম সেরা একটি ডায়লগ, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা আর সৌন্দর্যের প্রকৃতি নিয়ে এক অসাধারণ আলোচনা রয়েছে। আর সবশেষে ডি অ্যান এসে টুয়ার্ডস আ নিউ থিওরি অব ভিশন। এটি লিখেছেন আইরিশ দার্শনিক জর্জ বার্কলে, যিনি তার ভাববাদে বলতেন যে বস্তুর অস্তিত্ব আমাদের উপলব্ধির ওপরে নির্ভরশীল। তাহলে মেলানোটা দাঁড়াচ্ছে অ্যারিস্টটল, হেরাক্লিটাস, প্ল্যাটো এবং বার্কলে। এই অনুযায়ী সঠিক কোড হল সি। এটা সত্যিই পরীক্ষার্থীদের পড়াশোনার গভীরতা মাপার একটা ভালো উপায়। এবার আমরা গ্রিস থেকে এক লাফে চলে আসছি মধ্যযুগে, সেন্ট অগাস্টিনের জগতে। প্রশ্ন হল 4টি বিবৃতির মধ্যে কোনগুলো তার দর্শনের সঙ্গে মেলে। প্রথমটা হল রিজন ইজ দি আই অব দ্য সোল, বা যুক্তি আত্মার চোখ।
এটা অগাস্টিনের দর্শনের সাথে পুরোপুরি মেলে। যদিও তিনি বিশ্বাসকে যুক্তির ওপরে স্থান দিয়েছেন, কিন্তু তিনি যুক্তিকে একদমই বাতিল করেননি। তার কাছে যুক্তি হল সেই চোখ যা দিয়ে আত্মা ঈশ্বরকে খোঁজার পথে এগিয়ে যায়। দর্শন ছিল তার কাছে জ্ঞানের প্রতি ভালোবাসা। কিন্তু দ্বিতীয় বিবৃতিটি বলছে ম্যানস সুপ্রিম গুড ক্যান বি ফাউন্ড ইন হিমসেলফ, অর্থাৎ মানুষের পরম কল্যাণ নিজের মধ্যেই নিহিত। এটা তো স্টোইকদের মতো শোনাচ্ছে। অগাস্টিন কি এটা মানতেন? একেবারেই না। অগাস্টিন স্টোইকদের এই ধারণার কঠোর সমালোচক ছিলেন। তিনি একে অহংকার বা সুপেরবিয়া বলতেন। তার মতে মানুষ পাপের কারণে এতটাই পতিত যে সে নিজের চেষ্টায় পরম সুখ বা কল্যাণ লাভ করতে পারে না। তার জন্য ঈশ্বরের কৃপা বা গ্রেস অপরিহার্য। আচ্ছা, তার মানে পরের দুটো বিবৃতি ধারণার সাথেই যুক্ত, তাই তো? ঠিক। তৃতীয়টি হল দ্য হিউম্যান উইল ইজ ফ্রি টু টার্ন অ্যাওয়ে ফ্রম গড, বা মানুষের ইচ্ছা ঈশ্বরের কাছ থেকে মুখ ফেরাতে স্বাধীন। এটা তার স্বাধীন ইচ্ছা এবং পাপের ধারণার মূল ভিত্তি। ঈশ্বর মানুষকে ভালো বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু মানুষ সেই স্বাধীনতার অপব্যবহার করে ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নেয়, আর সেটাই পাপ। আর চতুর্থ বিবৃতি, ইভিল ইজ এ প্রাইভেশন অফ রাইট অর্ডার, বা অশুভ হল সঠিক শৃঙ্খলার অভাব। এটাও অগাস্টিনের একটি বিখ্যাত তত্ত্ব। তিনি মানি ধর্মের দ্বৈতবাদকে খণ্ডন করার জন্য এই তত্ত্ব দেন। তার মতে অশুভ বা ইভেলের কোনো নিজস্ব সত্তা নেই। এটা আসলে শুভ বা গুডের অভাব বা বিকৃতি মাত্র। ঠিক যেমন অন্ধকার হল আলোর অভাব, বা অসুস্থতা হল স্বাস্থ্যের অভাব। 4 সঠিক, ফলে উত্তর হবে সি। অগাস্টিন ঈশ্বরের কৃপার ওপর জোর দিয়েছিলেন। এবার আমরা দেখব মধ্যযুগের পরবর্তী স্কলাস্টিক দর্শনে কিভাবে ঈশ্বরের ধারণা সত্যের ধারণার সাথে একেবারে জুড়ে গিয়েছিল। পরের প্রশ্নটি সেই বিষয়ে। অ্যাজারশন এ বলছে গড ইজ ট্রুথ ইটসেলফ, অর্থাৎ ঈশ্বর স্বয়ং সত্য। এবং রিজন আর হিসেবে বলা হয়েছে আইডেন্টিটি অফ নলেজ অ্যান্ড ইটস অবজেক্ট কনস্টিটিউটস ট্রুথ, অর্থাৎ জ্ঞান এবং জ্ঞেয়র অভিন্নতাই সত্য। এই ধারণাটা বুঝতে হলে আমাদের সত্যের করেসপন্ডেন্স থিওরিকে বুঝতে হবে, যাকে বলা হয় অ্যাডেকুয়াটিও রে এ ইন্টেলেক্টুস, অর্থাৎ বস্তু এবং বুদ্ধির সামঞ্জস্য। একটু সহজ করে বললে ভালো হয়। এই জ্ঞান এবং জ্ঞেয়র অভিন্নতা জিনিসটা কি? ধরুন আমি একটা আপেলের কথা ভাবছি। এখানে আমি হলাম জ্ঞাতা, আমার আপেলের ধারণা হলো জ্ঞান, আর আসল আপেলটা হলো জ্ঞেয়। যখন আমার ধারণাটা আসল আপেলটার সাথে পুরোপুরি মিলে যায়, তখন আমার জ্ঞানটা সত্য হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয় এই তিনটি জিনিস আলাদা। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এটা আলাদা কেন? কারণ ঈশ্বর হলেন পূর্ণাঙ্গ বা পারফেক্ট সত্তা, তার কোনো অপূর্ণতা নেই। তাই তার ক্ষেত্রে জ্ঞাতা অর্থাৎ ঈশ্বর, জ্ঞান মানে ঈশ্বরের জ্ঞান, এবং জ্ঞেয় যা কিনা তিনিই নিজে, এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা অভিন্ন। আর যেহেতু জ্ঞান ও জ্ঞেয়র এই পূর্ণাঙ্গ অভিন্নতাই হল সত্যের সর্বোচ্চ রূপ, তাই ঈশ্বরই হলেন পরম সত্য। এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই সত্য, এবং রিজন হল অ্যাসারশনের নিখুঁত ব্যাখ্যা, তাই সঠিক উত্তর এ। দারুণ ব্যাখ্যা। এবার আধুনিক দর্শনের জগতে ফেরা যাক, রেনে দেকার্তের কাছে। প্রশ্নটি হল, তার মতে মন ও দেহের সংযোগের ধারণা বা আইডিয়া অফ দ্য ইউনিয়ন কোন ধরনের ধারণা? ডেকার্ত ধারণাকে 3টি ভাগে ভাগ করেছিলেন: আগন্তুক, অ্যাডভেন্টিশিয়াস, কৃত্রিম, ফ্যাক্টিশিয়াস এবং সহজাত, ইনেট। আগন্তুক ধারণা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরে থেকে পাই, যেমন একটা টেবিল দেখা। কৃত্রিম ধারণা আমরা কল্পনা দিয়ে তৈরি করি, যেমন ধরুন একটা ডানাওয়ালা ঘোড়ার ধারণা। আর সহজাত ধারণা হল যা আমাদের মনে জন্ম থেকেই থাকে, তাই তো? যেমন ঈশ্বরের ধারণা। কিন্তু মন আর দেহের সংযোগের ধারণাটা সহজাত কেন? এটা তো আমরা অনুভব করি। খুব ভালো প্রশ্ন। আমরা সংযোগটা অনুভব করি ঠিকই, কিন্তু সংযোগ ধারণাটা কিভাবে তৈরি হলো? এটা বাইরের কোনো বস্তু থেকে আসছে না, আবার আমরা এটাকে কল্পনা করেও তৈরি করছি না। ডেকার্তের মতে মন মানে চিন্তা, আর দেহ মানে বিস্মৃতি, দুটো সম্পূর্ণ ভিন্ন দ্রব্য। এদের মধ্যে যে একটা সংযোগ আছে, এই মৌলিক ধারণাটা আমাদের মনের মধ্যেই ঈশ্বর গেঁথে দিয়েছেন। এটা আমাদের অস্তিত্বের একটা সহজাত অংশ।
তাই সঠিক উত্তর হল সি, ইননেট আইডিয়াস। মজার ব্যাপার হল ডেকার্তের এই মন আর দেহের সংযোগের ধারণাটা তার দর্শনের সবচেয়ে দুর্বল জায়গাগুলোর একটা বলে মনে করা হয়, তাই না? একদম। তিনি নিজে পাইনিয়াল গ্রন্থির কথা বলেছিলেন যে সেখানে নাকি সংযোগটা ঘটে, কিন্তু কেউই সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। এটা একটা ক্লাসিক দার্শনিক সমস্যা যা আজও আলোচিত হয়। ডেকার্তের পর আমরা আরেকজন যুক্তিবাদী দার্শনিকের দিকে এগোচ্ছি এবং মনে হচ্ছে পরীক্ষকদের কাছে স্পিনোজা বেশ পছন্দের একজন ব্যক্তিত্ব, কারণ তাকে নিয়ে পরপর 3টি প্রশ্ন রয়েছে। চলুন ওনার দর্শনের গভীরে যাওয়া যাক। নিশ্চয়ই। সত্যি বলতে স্পিনোজার দর্শন বরাবরই আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে। এই সাবস্ট্যান্স, অ্যাট্রিবিউট, মোড, এই শব্দগুলো শুনলেই মাথা ঘুরে যায়। আপনি কি দয়া করে আমাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে দেবেন? ২৬ নম্বর প্রশ্নটা এই ধারণাগুলো মেলানো নিয়েই। অবশ্যই। স্পিনোজার জগৎটাকে একটা বিশাল অসীম মহাসাগরের মতো ভাবুন। A thing so exists that it needs no other thing in order to exist, যা অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করে না। এই মহাসাগরটাই হল স্পিনোজার সাবস্ট্যান্স বা দ্রব্য। এটা স্বয়ম্ভূ, অসীম এবং এক। আর স্পিনোজার মতে এই দ্রব্যই হল ঈশ্বর বা প্রকৃতি। A thing needs nothing but God in order to exist. এটা অ্যাট্রিবিউট বা গুণের সংজ্ঞা। গুণ হল দ্রব্যের সারসত্তা। যেমন মহাসাগরের দুটো মৌলিক বৈশিষ্ট্য হল তার জলীয় ভাব এবং তার লবণাক্ততা, তেমনি স্পিনোজার ঈশ্বরের অসীম গুণের মধ্যে আমরা মাত্র দুটোকে জানি, চিন্তা আর বিস্তৃতি। দ্যাট উইচ ক্যানট এক্সিস্ট উইদাউট সামথিং এলস, যা অন্য কিছু সাহায্য ছাড়া থাকতে পারে না। মহাসাগরের ঢেউগুলোর কথা ভাবুন। ঢেউ কি মহাসাগর ছাড়া থাকতে পারে? পারে না। এই ঢেউগুলোই হল মোদ বা বিকার, যেমন আমাদের নির্দিষ্ট চিন্তা বা কোনো নির্দিষ্ট বস্তু। আর সবশেষে ডি, এখানে কোড অনুযায়ী এটি ফাইনাইট সাবস্টেন্সের সংজ্ঞা। যদিও স্পিনোজার দর্শনে সসীম দ্রব্য ধারণাটি একটু বিতর্কিত। এখানে এর অর্থ হল যা অস্তিত্বের জন্য কেবল ঈশ্বরের ওপর নির্ভরশীল। এই মেল অনুযায়ী সঠিক কোড হল ডি। এই মহাসাগরের উদাহরণটা দারুণ, বিষয়টা অনেক পরিষ্কার হল। এবার ২৭ নম্বর প্রশ্নে যাওয়া যাক। স্পিনোজার মতে ঈশ্বর কিভাবে জগতের কারণ? প্রশ্নটা হল, ঈশ্বর আর জগতের সম্পর্কটা কেমন? বাবার সাথে ছেলের মতো, নাকি সূর্যের সাথে তাপের মতো? ঠিক এখানে স্পিনোজার প্রচলিত ধারণা থেকে একেবারে আলাদা। তিনি মনে করতেন ঈশ্বর জগতের ইম্যানেন্ট কজ বা অন্তর্বর্তী কারণ, কোনো বাইরের কারণ নন। তার মানে ঈশ্বর এমন কোনো কারিগর নন যিনি বাইরে থেকে জগৎ তৈরি করেছেন, যেমন কোনো কুমোর মাটির পাত্র বানায়, বরং ঈশ্বর অনেকটা আগুনের মতো, আর জগৎ হল সেই আগুন থেকে আসা তাপ ও আলোর মতো, যা আগুন থেকেই তৈরি এবং আগুন থেকে আলাদা করা যায় না। তাই সবচেয়ে ভালো উদাহরণ হল সূর্য যেমন তাপের কারণ। জগৎ ঈশ্বরের প্রকৃতি থেকে আবশ্যিকভাবে নিঃসৃত হয়, ঠিক যেমন সূর্য থেকে তাপ। বাহ! তার মানে জগৎ ঈশ্বরেরই এক প্রকাশ। এই ধারণা থেকেই কি ২৮ নম্বর প্রশ্নের উত্তর পাওয়া যাবে? স্পিনোজার দর্শনকে কোন নামে চিহ্নিত করা যায়? অ্যাগনস্টিক, এথিস্ট, অ্যাকসমিস্ট নাকি কসমোথিস্ট? সবচেয়ে সঠিক এবং সূক্ষ্ম শব্দটি হল অ্যাকোসমিস্ট। এই শব্দটা একটু অদ্ভুত। কসমিস্ট মানে হল যিনি কসমোস বা জগতের পৃথক অস্তিত্ব স্বীকার করেন না। স্পিনোজার মতে একমাত্র ঈশ্বর বা দ্রব্যই পারমার্থিকভাবে সত্য। আমাদের চেনা এই জগৎ, এই গ্রহ, নক্ষত্র, মানুষ সবই ঈশ্বরের বিকার বা মোড মাত্র। এদের ঈশ্বরের বাইরে কোনো স্বাধীন সত্তা নেই। তাহলে তাকে এথেইস্ট বা নাস্তিক বলা যাবে না কেন? কারণ ঈশ্বরই তো তার দর্শনের কেন্দ্রবিন্দু। আবার তাকে কসমোথেইস্টও বলা যায় না, কারণ তিনি জগৎকে ঈশ্বরের সমান মনে করেন না, বরং জগতের সত্তাকে ঈশ্বরেই বিলীন করে দেন। তাই অ্যাকোসমিস শব্দটি সবচেয়ে উপযুক্ত। স্পিনোজার এই বিশাল জগৎ থেকে বেরিয়ে এসে এবার আরেকজন মহান যুক্তিবাদী গটফ্রিড লাইবনিজের দিকে তাকানো যাক। তার মতে জড়বস্তুর বা কর্পোরেলিটির সারসত্তা কি? ডেকার্ত তো বলেছিলেন বিস্তৃতি বা এক্সটেনশন। লাইবনিজ কি একমত ছিলেন? না, এখানে লাইবনিজ ডেকার্তের থেকে আলাদা।
লাইবনিজ মনে করতেন বিস্তৃতি একটা নিষ্ক্রিয় বা প্যাসিভ গুণ। এটা শুধু জায়গা দখল করে থাকা বোঝায়। কিন্তু জগৎ তো নিষ্ক্রিয় নয়, এর মধ্যে গতি আছে, পরিবর্তন আছে। লাইবনিজের প্রশ্ন ছিল, এই গতির উৎস কি? তার মতে জড়বস্তুর মূলে বিস্তৃতি নয়, রয়েছে এক গতিশীল শক্তি বা অ্যাক্টিভ ফোর্স। এই শক্তি হল বস্তুর আসল সারসত্তা। তার দর্শনে মোনাডস নামক যে শক্তির পরমাণুর কথা বলা হয়েছে, এটা তারই প্রকাশ। তাই সঠিক উত্তর সি। পদার্থের সারসত্তা থেকে এক লাফে চলে আসা যাক জীবনের সারসত্তায়। আমাদের শেষ প্রশ্নটি দর্শনের একবারে আধুনিক একটি শাখা, বায়োএথিক্স থেকে। জিন থেরাপি কোন ধরনের রোগের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর? এটা দর্শনের সাথে বিজ্ঞানের মেলবন্ধনের এক চমৎকার উদাহরণ। জিন থেরাপির মূল ধারণা হল, যদি কোনো রোগের কারণ হয় একটি ত্রুটিপূর্ণ জিন, তাহলে সেই জিনটিকে একটি সুস্থ জিন দিয়ে বদলে দেওয়া। অনেকটা একটা বইয়ের একটা পাতায় একটা মারাত্মক টাইপো বা ছাপার ভুল ঠিক করার মতো। তা মানে যে রোগগুলো একটা মাত্র জিনের ভুলের জন্য হয়, সেগুলোর ক্ষেত্রেই এটা সবচেয়ে সহজ। একদম। তাই এই পদ্ধতি সেই সব রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর যেগুলি একটিমাত্র জিনের ত্রুটির কারণে হয়, অর্থাৎ সিঙ্গেল জিন ডিসঅর্ডার্স, যেমন সিস্টিক ফাইব্রোসিস বা সিকল সেল অ্যানিমিয়া। কিন্তু যে রোগগুলি একাধিক জিনের ত্রুটি বা জিন ও পরিবেশের জটিল মিথস্ক্রিয়ার ফলে হয়, যেমন ডায়াবেটিস বা হৃদরোগ, সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা অনেক জটিল। সেখানে একটা মাত্র জিন পরিবর্তন করে রোগ সারানো সম্ভব নয়। এটা অনেকটা বইয়ের একটা ভুল শব্দ ঠিক করার বদলে পুরো একটা অধ্যায় নতুন করে লেখার মতো। তাই সবচেয়ে কার্যকর ক্ষেত্র হল সিঙ্গেল জিন ডিসঅর্ডার্স। সঠিক উত্তর হল এ। তাহলে এই 10টি প্রশ্নের মাধ্যমে আমরা পাশ্চাত্য দর্শনের এক লম্বা পথ পাড়ি দিলাম। প্লেটোর আকারবাদ, যেখানে সত্য এই জগতের ঊর্ধ্বে, সেখান থেকে স্পিনোজা ও লাইবনিজের জটিল যুক্তিবাদী জগৎ, এবং সবশেষে একেবারে আধুনিক বিজ্ঞানের নৈতিক প্রশ্ন। আজকের আলোচনার মূল টেকওয়ে হল, এই প্রশ্নগুলো কেবল তথ্য বা সালতারিখের পরীক্ষা নয়, বরং প্রতিটি দার্শনিকের চিন্তার কাঠামো, তাদের মূল উদ্দেশ্য এবং তাদের ব্যবহৃত শব্দগুলির বিশেষ অর্থ বোঝাটা খুব জরুরি। যেমন আমরা দেখলাম, স্পিনোজার দ্রব্য বা প্লেটোর জ্ঞান, এই শব্দগুলোর অর্থ আমাদের সাধারণ ব্যবহারের থেকে কতটা আলাদা। একদম। আর শেষে শ্রোতাদের জন্য একটি ভাবনার খোরাক রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। আমরা দেখলাম প্লেটো থেকে লাইবনিজ পর্যন্ত প্রায় সব মহান দার্শনিক জগতের জন্য একটি সুসংহত, নিখুঁত যৌক্তিক ব্যবস্থা খুঁজে বের করার চেষ্টা করেছেন। তারা বিশ্বাস করতেন যে যুক্তি দিয়ে জগতের সব রহস্যের সমাধান করা সম্ভব। কিন্তু ১৯ শতাব্দীর ব্রিটিশ দার্শনিক হেনরি সিজুইক তার বিখ্যাত বই দ্য মেথডস অফ এথিক্সে এক গভীর সমস্যার কথা বলেন। তিনি দেখান যে আমাদের ব্যবহারিক যুক্তি বা প্র্যাকটিক্যাল রিজন দুটো পরস্পর বিরোধী দিকে চালিত হয়। একদিকে আমাদের ব্যক্তিগত সুখ বা আত্মস্বার্থ মানে ইগোইজম, এবং অন্যদিকে সমাজের সার্বজনীন কল্যাণ মানে বেনেভোলেন্স। সিজউইক এই দ্বন্দ্বের কোনো যৌক্তিক সমাধান খুঁজে পাননি এবং একে যুক্তির জগতের এক গভীর বিশৃঙ্খলা বা কেওস অব দ্য মরাল ওয়ার্ল্ড বলে মনে করতেন। এটা তো একটা দারুণ প্রশ্ন তুলে ধরে। এই মহান দার্শনিকরা যে একটি মাত্র নিখুঁত যৌক্তিক ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, তা কি আদৌ সম্ভব? নাকি আমাদের নৈতিক জীবন চিরকালেই এই অমীমাংসিত দ্বন্দ্বের মধ্যে দিয়েই চালিত হতে বাধ্য? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করা যাক। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.